নমস্কার, জোডিয়াক প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আমি অসীম চক্রবর্তী। আজ রয়েছি আমাদের বিশেষ অতিথিকে সঙ্গে করে। আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী দেবস্মিতা সরকার। দেবস্মিতাকে নিয়ে এই স্পেশাল এপিসোডের কারণ, দেবস্মিতা একটা অসম্ভব কাজ করে ফেলেছে, অসম্ভব ভালো কাজ। মানে এই মুহূর্তে একটা সিনেমায় পাঁচখানা গান গাওয়া ইটস নট এ জোক, কারণ এখন প্লেব্যাক সিনেমার যুগ প্রায় চলেই গেছে। এনিওয়ে, দেবস্মিতা, তোমাকে স্টুডিওতে স্বাগত। অনেক ধন্যবাদ দাদা। তো তুমি এই যে আমাদের যে সিনেমাটা হলো মৃত্যুর রং নীল, যে সিনেমাতে তুমি 5খানা গান গাইলে, এই 5খানা গান গাওয়ার অভিজ্ঞতা কেমন তোমার? প্রথমত বলি, এইটা একটা বড় মুভি হিসাবে আমার প্রথম কাজ। এর আগে শর্ট ফিল্ম করেছি, টেলিফিল্মও করেছি, বাট বড় মুভি হিসেবে এইটাই প্রথম কাজ, যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে এই পাঁচটা গানের আমাকে সুযোগ দেওয়ার জন্য, যে যোগ্য মনে করেছেন যে আমি গাইতে পারবো বা জাস্টিস করতে পারবো, সেইটার জন্য। তোমার এই ছবিটি অ্যামাজনের একটি প্ল্যাটফর্মে দেখাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করছি ছবিটিকে আরও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে পাবলিশ করার জন্য, মেবি এমএক্স প্লেয়ার অর সাম আদার ওটিটি প্ল্যাটফর্মস, বাট এই মুহূর্তে অ্যামাজন স্টোরসের একটি ওটিটি প্ল্যাটফর্ম প্লেয়ার মুভিসে দেখানো হচ্ছে ছবিটি। গত 17ই আগস্ট ছবিটির শুভমুক্তি হয়েছে। সেদিন তোমাকে লায়ন্স ক্লাব অফ কলকাতা অ্যান্ড রোটারি ক্লাব অফ কলকাতা থেকে সম্মানিত করেছেন। যে প্রাইজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছেন, সেটা কলকাতার টালিগঞ্জের রাধা স্টুডিওতে তোমাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। আমরা তারই আজ বিশেষ প্রতিবেদনে বসেছি। তো তুমি কি বলবে এই নিয়ে? দেখুন, একজন শিল্পীর পক্ষে তার কাজের রেকগনিশনটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। মানে যে ছোট হোক বা বড় হোক, তার যদি স্বীকৃতি পাওয়া যায়, সেইটা শিল্পীর জন্য খুবই বড় সম্মান। একদম খুব বড় কথা। স্বীকৃতি হিসেবে তো সংবাদ প্রতিদিনও তোমার ছবি দিয়ে তোমার খবর ছেপেছে, এছাড়া বেশ কয়েকটি দৈনিকে তোমার ইন্টারভিউ ছেপেছে, আমি দেখেছি। আর এছাড়া তারা নিউজও একটা নিউজ করেছিল তোমাকে এই স্বীকৃতি সম্মান দেওয়া নিয়ে। আজকে আমরা আবার বসেছি। আজকে আমাদের বিশেষত যেটা করা, সেটা হচ্ছে দেবস্মিতার যে গানগুলো ছবিতে আছে, হয়তো সবার পক্ষে 2.5 ঘন্টা ছবিটা দেখা সম্ভব নয়, সেই গানগুলোর ঝলক আমরা আজকে দেখাবো। সেই দেবস্মিতার কাছে চলে যাব আমরা তার প্রথম গান নিয়ে। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের এই জীবন সত্যিই অচল, সাংস্কৃতিক জগৎ তো অচলই। প্রথম যে রবীন্দ্রসঙ্গীতটি দেবস্মিতা ছবিতে গিয়েছে রূপঙ্কর বাগচির সাথে, ভালোবেসে সখী নিভৃতে যাতেনে, সেটি নিয়ে দুটো কথা আমি দেবস্মিতা থেকে শুনবো এবং আমরা গানটা দেখে নেব, ছবিতে কীভাবে গানটি ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথ তো আমাদের যারা গান বাজনা করি তাদের সবার প্রথমে তার নামটি আসে। তো তাকে ছাড়া আমরা গান বাজনা শুরু করতে পারি না, সব জায়গাতে সব ক্ষেত্রেই তাই। তো এই গানটি আমার সত্যিই খুব পছন্দের, এবং কম্পোজিশনটা এত ভালো ছিল, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সং। রবীন্দ্রসঙ্গীত তো অনেক রকমভাবেই কম্পোজ করা হয়, সেটা ওয়েস্টার্ন ফর্মে করা হয় বা পুরোপুরি একদম ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্মে সেটাকে ফেলে করা হয়, কিন্তু এইটাতে একটা সুন্দর কম্পোজিশনটা তো এত সুন্দর ব্যালেন্সে করা হয়েছে, গানটার সেন্টিমেন্ট অনুযায়ী বজায় রেখে সেইটাকে প্রেজেন্টেশনটা খুব ভালো। তোমার জ্ঞাতার্থে জানাই, হয়তো তুমি জানতে না, গানটা অ্যারেঞ্জ করেছে কুমার গৌরব চক্রবর্তী। কিছুদিন আগে আমাদের যেটা সুপার সিঙ্গার হলো, সেখানকার একজন উইনার কুমার গৌরব চক্রবর্তী এটা করেছিল স্টুডিও মেগাহার্টস থেকে। খুবই ভালো, যার জন্য গাইতেও আমার খুব ভালো লেগেছে। গানটা রূপঙ্করদা গেয়েছেন, রূপঙ্করদার সাথে দেবস্মিতা গেয়েছে। চলুন আমরা দেখে নিই গানটা একটু। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখ
ছবিতে যে রবীন্দ্রসঙ্গীতটি ব্যবহার করা হয়েছে, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমরা দেবস্মিতা আর রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনে নিলাম। দেবস্মিতা, রূপঙ্করদার সাথে গান গাইতে কেমন লাগলো তোমার? এটা তো একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। অবশ্যই। সত্যিই তো মানে আমরা যারা ছোট শিল্পী, ছোট থেকে বড় হওয়ার আশা রাখি, ছোট থেকেই এনাদের দেখে আসছি একটা মানে সুন্দর একটা মানে তারা একটা অলরেডি স্টার, দের অলরেডি ব্যানার আর্টিস্ট, তাদের সাথে কাজ করা মানে সত্যি ইভেন কি বলবো যে স্বপ্ন একটা থাকে না, যে ছোট থেকে একদম, একদম। বড় শিল্পীদের সাথে এক স্টেজ শেয়ার করব, একসাথে রেকর্ডিং ফ্লোর শেয়ার করব, সেটা একটা সত্যি একটা মানে বড় তোমার সে স্বপ্ন কিছুটা হলো সফল কিছুটা করেছে হলো। জোডিয়াক। হ্যাঁ, মানে আমি এখন এটা দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করতে পাচ্ছি যে হয়তো মেবি আরো হয়তো বড় অবশ্যই হবে, স্টেপ। অবশ্যই হবে, সেটাতে সবে শুরু। রূপঙ্করদার সাথে যেমন তুমি গেয়েছো, তেমন তুমি একটি খুব কালোজয়ী গান গেয়েছো। আমি যদি বলি, এখনই গানটা সবার কাছে সেভাবে পৌঁছয়নি, কিন্তু একদিন গানটা কালোজয়ী হবেই, আমার এটা ধারণা। মা ও মেয়ের গান, খুব সেন্টিমেন্টাল গান, এবং গানটিতে কণ্ঠদান করেছেন মায়ের ভূমিকায় বিদুষী হৈমন্তী শুক্লা আর মেয়ের ভূমিকায় আমাদের দেবস্মিতা। চলুন আমরা সেই গানটা একবার শুনে নিই। আমার স্বপ্ন তুই, সেই স্বপ্ন দুহাতে ছুঁই, তুই যে আমার চোখ জুড়োনো মন ভরানো মেয়ে, স্বর্গ আমি খুঁজে পেলাম তোকে কাছে পেয়ে। তুমি আমার মা, তোমার পাই না তুলনা, আমার সবই এই পৃথিবী, মাগো শুধু তুমি, তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি। আমার স্বপ্ন তুই। এই মা মেয়ের গানটি নিয়ে আমার একটি কথা বলার আছে। যখন রেকর্ডিংটা হলো, ইভেন মিক্সিং হয়ে যাওয়ার পরে আমি যখন আমার মাকে শোনালাম, আমার মা ঝরঝর করে কাঁদছিল। ঠিক আছে, মানে খুব এতটাই স্বাভাবিক, ভীষণ খুব মানে স্বাভাবিক। এত মানে মানে ইমোশনাল হয়ে পড়েছিল মা, যে মানে বলছিল এটা তো আমার আর তোর গল্প। ঠিক আছে, মানে আমার আর তোর কথা, জীবনের কথা। একদম, এটা প্রত্যেকটি মা মেয়ের কথা। আর সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই দেবপ্রসাদ চক্রবর্তী দাকে। দেবদা অসাধারণ, গানটা খুব lyrics, সুন্দর লিখেছেন, এবং অসাধারণ। সাথে অসাধারণ সুর করেছেন আমাদের রুদ্রাশিস দত্ত। রুদ্রদাকে আপনারা অনেকেই চেনেন, তিনি স্টুডিও ওয়ার্ল্ডের রেকর্ডিস্ট, কিন্তু সাথে তিনি অসম্ভব ভালো একজন সুরকার। তো রুদ্রদা গানটি সুর করেছেন, লিখেছেন দেবুদা, তাদেরকে আমরা এই নামে ডাকতে সাহস পাই। আর গানটি সত্যিই ভালো হয়েছে। দর্শকদের বলছি, যারা শোনেননি এখনও, গানটি শুনবেন। তো মা মেয়ের গানের পরে কোন গানে যাবো দেবস্মিতা? তুমি তো দুটো গান ডুয়েট গাইলে শুনলাম এখন অব্দি, 5টা গানের মধ্যে একটা গান তো সোলোও গেয়েছো। হ্যাঁ, এটা তো নচিদার মানে একদম সবার হার্ট থ্রব, ক্রাশ। হ্যাঁ, আমার ছোট থেকে আমাদের যৌবনের ক্রাশ হ্যাঁ, নচিদা। একদম। স্কুল আমি লাইফ যেমন থেকে একদম পালিয়ে পালিয়ে শুনতাম। স্কুল লাইফে তখন নচিদার ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়, তখন মানে উফ, অসাধারণ। একদম একদম। তো তার সুরে কম্পোজিশনে গাইতে পারাটা তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, মানে আজকে শুভমিতা যেখানে নচিদার কম্পোজিশন আর নচিদার সুরে গান গেয়ে, নচিদার কথায় গান গেয়ে, এই গানটি যেটি দেবস্মিতা গেয়েছে ছবিতে, সেটি নচিকেতা চক্রবর্তীর লেখা এবং নচিকেতা চক্রবর্তীর সুর করা। অসম্ভব সুন্দর একটি গান। গানটি শুনতে শুনতে আপনি অন্য একটা জগতে পৌঁছে যাবেন। আর এই গানটা আমি বসেছিলাম হলে, আমার ঠিক পাশে বসেছিলেন আচার্য সঞ্জয় চক্রবর্তী, মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। আচার্য সঞ্জয় চক্রবর্তী হঠাৎ করে বললেন, বাহ কী সুন্দর নচি ভৈরবীতে ফেরত এলো। এটাই শিক্ষিত মিউজিশিয়ান। সত্যি উনি একজন টোটাল মিউজিশিয়ানস। নচিকেতা চক্রবর্তীকে সম্পূর্ণ সম্মান জানিয়ে তারই কম্পোজিশন আপনাদের শোনাচ্ছি দেবস্মিতার কণ্ঠে। আজ বুকের বাতাস ঠেলে অতীত পিছনে ফেলে জীবনে দে মলারে,
আজ বুকের বাতাসে ঠেলে অতীত পিছন ফেলে জীবনে দে মলারে। আজ আমার পথ চলা, একা একা কথা বলা, গুনগুন গানে গাওয়া, ছেঁড়া ব্যথা ফিরে পাওয়া, দেনা বদলে মলারে। আজ বুকের বাতাসে ঠেলে অতীত পিছন ফেলে জীবনে দে মলারে। যে সময় ফিরে যায়, বিভাগী হতে চায়, মন চায় কার আশায় এ জীবন অতিকায়, গানে হয়ে ফিরে আসে আজ ভাঙায় পাজরে। দেবস্মিতা, আমরা নচিদের গানটা শুনলাম, যেটা তুমি গেয়েছো, অসম্ভব সুন্দর গেয়েছো। দর্শকরাও বলেছেন বারে বারে, এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী তোমাকে হলে দাঁড়িয়েও বলেছেন যে খুব ভালো গেয়েছো। চেষ্টা করেছি মাত্র। না, সঞ্জয় স্যার বলেছেন, রেশমিদি বলেছেন, অঙ্কন বলেছে, উপস্থিত ছিলেন সুরকার উদয়ন মুখার্জি, উনিও বলেছেন, সবাই খুব প্রশংসা করেছেন। তুমি সবকটা গানই ভালো গেয়েছো, কিন্তু এই গানটা যেন অন্যরকম মাত্রা পেয়েছিল। তার আরেকটা কারণ সেটা হচ্ছে যে মানে কম্পোজিশনটাই এরকম, আর গানের লেখাটাও এরকম, যেটা মানে সত্যিই একটু আলাদা অন্যদের ওনার থেকে। স্টাইলটাই একদম মানে একদম যেটা unique মানে style। একদম মার্কড, একদম মানে যেটা বোঝাই যায় যে উনি সুর করেছেন, কম্পোজার একদম মানে এটা মানে গানটা শুনলেই বোঝা যায় যে নচিকেতার ছোঁয়া রয়েছে। নচিকেতা চক্রবর্তীকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে। পরবর্তী গানটাও আবার রূপঙ্কর বাগচির সাথে। রূপঙ্কর বাগচির সাথে একটা গান রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, আর দ্বিতীয় গান যেটা, সেটা একটা প্রেমের গান, একটা রোম্যান্টিক গান, ডুয়েট। আমরা শুনে নেব সেই গানটা রূপঙ্কর এবং দেবস্মিতার কণ্ঠে। তোর চোখে ছাই আমাকে আদুরে ভালোবাসা, সব কথা যাই সাজিয়ে না লেখা কবিতায়। তোর চোখে চাই আমাকে আদুরে ভালোবাসায়, সব কথা যাই সাজিয়ে না লেখা কবিতায়। দিয়ে যাস 12 মাস নীল নীল একাকাশ, চেনা মুখ সবই চেনাই। তোর চোখে চাই আমাকে আদুরে ভালোবাসায়, সব কথা যাই সাজিয়ে না লেখা কবিতায়। হ্যাঁ, এই গানটা সম্বন্ধে বলি। গানটা যখন রেকর্ডিং করলাম ভালো লেগেছে, মানে একটা রোম্যান্টিক সং, একটা বেশ দুষ্টু মিষ্টি ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু যখন এটা আমি দেখলাম মানে যখন ছবিটা মানে ভিজুয়ালাইজ করলাম যে টোটাল মানে সিনগুলো কেমন যাচ্ছে, সিকোয়েন্সটা কেমন যাচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছে। যে আমরা মানে সিনগুলো আমরা নিয়েছিলাম কিছু বোল্ডারের উপর, কিছু গঙ্গার ঘাটে, বেশ সুন্দর সুন্দর সিন ছিল। বেশ ডক্টর অমৃতা ভট্টাচার্য এবং প্রকাশ চ্যাটার্জি এই গানটিতে অভিনয় করেছেন, তারা সত্যিই খুব ভালো অভিনয় করেছেন। আর দেবস্মিতা তো ভালো গেয়েছে, এখানে কিছু বলার নেই। রূপঙ্করদা ভালোই গান, কিন্তু দেবস্মিতা তার সাথে অ্যাডপার খুব ভালো গেয়েছে। যেটা দেবস্মিতা সবাইকে শেষে শোনাবে বলে রেখেছে, সেটি আর কেউ নয়, দেবস্মিতার অন্যতম প্রিয় আর্টিস্ট রাঘব চট্টোপাধ্যায়ের সাথে গাওয়া একটি গান। এই গানটি নিয়ে দেবস্মিতার থেকে কিছু কথা শুনতে চাই। রাঘব দাস সম্বন্ধে কি বলি, মানে যখন কমার্শিয়াল গান বাজনা শুরু করি স্কুল লাইফ থেকে বেরিয়ে, তখন স্কুল লাইফে তো হৈমন্তীদির গান দিয়ে শুরু করতাম, মানে কোথাও একটা পাড়ার অনুষ্ঠান হলে তখন সেখানে গাইলেই প্রথম হৈমন্তী শুক্লার গান গাইতে হবে, মানে এরকম একটা ব্যাপার।
তারপরে যখন স্কুল লাইফ ছেড়ে যখন কলেজ লাইফে উঠবো তখন রাঘবদার বিশাল নাম, তখন তো মানে যে কোনো স্টেজে মানে পাগলের মতো মানে চাঁদ কেন আসে না আমার ঘরে, এই গানটা দিয়ে কোথাও একটা স্টার্ট করতে পারলে মানে নিজেরই একটা মানে আলাদা রকম ফিলিং আসতো। তো সেই জায়গা থেকে ওনার সাথে ডুয়েট করা তো একটা সত্যি মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে গানটাও একটা বাংলা গজল টাইপের। এগেন এই গানটি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী, সুর করেছেন রুদ্রাশ্রী দত্ত। আচ্ছা, আমরা তো এই গানে যাবো, এই গানের সাথে তো আমাদের শো প্রায় শেষের মুখে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তুমি একটা সময় জি বাংলা সারেগামাপাতে ছিলে, তো তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে? ওখানে দেখুন কম্পিটিশন তো ঠিক আছে, ওটা রিয়েলিটি শো, সব কিছুই একটা মানে একটা মোড়কের মধ্যে একটা আবরণ আছে, তার মধ্যে সব কিছু, বাট সেখানে শেখারও আছে। মানে আমার মতো অনেক সিঙ্গারই আছে যারা একদম মানে আনকোরা অবস্থাতে গিয়ে ওখানে রুম হয়েছে, বাট আমি অলমোস্ট তখন পারফর্ম করি আর কি, যখন আমি গেছি তখন পারফর্ম করি, অলরেডি করি। তো তা সত্ত্বেও আমি বলবো যে ওখানে যে 3 মাস আমি থেকেছিলাম ট্রেনিং, যে গ্রুমিং যে সেশন হয় 3 মাস, অনেক কিছু শিখেছি। গ্রুমার কে ছিলেন তোমাদের? আচার্য সঞ্জয় চক্রবর্তী এবং রেশমি চক্রবর্তী। মানে ওনারা সত্যি কথা বলতে 3 মাস আমি ওনাদের কাছ থেকে এত কিছু পেয়েছি, মানে কিভাবে অডিয়েন্স ইন্টারাক্ট করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন রাখতে হয়, পারফর্ম করতে গেলে কেমন কি এক্সপ্রেশন দিতে হবে প্রত্যেকটা গানে, হ্যাঁ কীরকম কী করতে হবে না, সব কিছু কমার্শিয়ালি নিজেকে যখন আমি একটা তো কমার্শিয়াল মানে আই এম গোয়িং টু পেইড ফর দ্যাট, মানে আমি যখন কমার্শিয়ালি কোথাও স্টেজ শো করবো তখন কেউ আমাকে পে করবে, তো সেখানে আমার একটা কমপ্লিট প্যাকেজ হওয়া দরকার, সেটাই ওইখানে কিন্তু শেখানো হয়, শুধু গান গাইলে হবে না। আমি এই কথাটাই ঠিক বিশাখ জ্যোতির মুখ থেকে শুনেছিলাম। বিশাখ আমাদের কেরালা স্টোরির যে মিউজিক ডিরেক্টর, সেও আমাকে একই কথা বলেছিল। সঞ্জয় চক্রবর্তী পা বলে রাখে, ওনার বাড়িতে থাকে, তা বলছে পা শেখায় কমপ্লিট প্যাকেজ কি করে করতে হয়, যে তুমি যদি টাকা নিচ্ছ লোকের থেকে তাহলে তাকে এন্টারটেইন করার দায়িত্ব তোমার। একদম সেখানে শুধু মানে আমি মানে লতা মঙ্গেশকর, লতাজির তো মানে আমরা তো মানে ওনার চরণতলে, ঠিক আছে, তো ওনার গান বাজনা শুনে 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 বড় হয়েছে এবং শিখে শিখে বড় হয়েছি। উনি মা সরস্বতী, উনি দাঁড়িয়ে থাকলেই একটা এমন একটা আলোর মানে অরা, একটা এমন অরা যে ওনার আর কিছু দরকারই পড়ে না। বলছিলেন যে হঠাৎ করে দেখলাম হ্যাঁ সাদা মানে একটা মানে মাথায় বোধহয় একটা বলয় দিয়ে দিলে বোধহয় পেছন দিকে, হ্যাঁ মা সরস্বতী, ঠিক আছে, হ্যাঁ আলাদা একটা অরা, হ্যাঁ। কিন্তু মানে আমরা তো একদম মানে কি বলবো মাটির তলায়, হ্যাঁ, তো সেই জন্য আমাদের করতে গেলে আমাদের যেটুকু আছে সেইটুকুর সাথে যদি কমপ্লিট একটা প্যাকেজ থাকে লোকে সেটা দেখতে ভালোবাসবে, মানে নেবে আর কি, লোকে এন্টারটেইন করাই তো কাজ শিল্পীদের। আচ্ছা, তারপরে তুমি একটা স্কুল জয়েন করলে অ্যাজ এ সিঙ্গিং মিউজিক টিচার, হ্যাঁ, অনেক জল বয়ে গেল। তারপর রিসেন্টলি আবার আকাশ হাটে তুমি গাইতে গেছিলে, আকাশের সুপারস্টার, একদম কিছু বলো সেই সম্বন্ধে। ওখানের জিনিসটা বেশ ভালো, মানে ওখানে যে প্রসেসটা আছে, মানে ওখানে ওরকম গ্রুমিং সেশন বলে কিছু নেই, ওখানে কম্পিটিশন হলো, প্রাইজ জিতলে তুমি চলে এলে, কিন্তু ওখানে যে কমেন্টসগুলো হয় মানে সত্যি মানে জাজরা যেটা মানে যেখানে বসেন এবং যা যা কমেন্ট করেন সেটা সত্যি মানে একদম মানে যে যেটা ডিজার্ভ করে। না, এটা আমি শুনেছি, কারণ রিয়েলিটি শো সম্বন্ধে তো অনেক কিছু শোনা যায়, যেটা তুমিও বললে, বাট এখনো অবধি শুনছি আকাশ যেটা করে যাচ্ছে সেটা একটা ট্রু রিয়েলিটি শো। এখানে মানে যে যেটা করছে সত্যি যেটা গাইছে সেটাই, এটা কোনো মিউজিক আগে থেকে গিয়ে রেডি করে স্টুডিওতে পিচ কারেকশন করে করছে না, একদম নয়। স্টুডিওতে পিচ কারেকশন করে যে করা হয় সেটা তো আমরা যখন এই শিল্পীরা যারা বেরিয়ে আসে তারা যখন স্টেজে গান করে তখন বোঝা যায় যে কি হয়েছে। কিন্তু আকাশে সত্যি অন স্পট ওই রিহার্সাল হলো 1-2 বার একদম, এবং থার্ড টাইমে টেক, ঠিক আছে, সেটা তো ওটুকু তো করতেই হবে, রিহার্সাল না করলে তো ওটাও তো একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ। তাও ফুল সং হয় না, হয়তো একটা স্থায়ী একটা অন্তরা দেখে নিলেন, মানে মিউজিশিয়ানরা এত ব্রিলিয়ান্ট, মানে এ গ্রেড মিউজিশিয়ান প্রত্যেকেই, হ্যাঁ, তো সেই জন্যই মানে ওইটুকুনি সময় আর কি, মানে এটা আমি শুনেছি আকাশ থেকে আরো যারা এসেছেন আমাদের কাছে তাদের প্রত্যেকে থেকেই শুনেছি যে আকাশে এখনো ওইরকম ভাবে ব্যবসায়িকভাবে হচ্ছে না ব্যাপারটা, শুধুমাত্র ট্যালেন্টদের মানে গ্রো করানোর জন্যই ব্যাপারটা। একদম সঞ্জয় স্যারও গেছিলেন একদিন ওখানে ইয়ে করতে, কি বলে জাজমেন্ট করতে, অনেকেই যাচ্ছেন, তো সেটা সঞ্জয় স্যার যেদিন গেছিলেন সেদিন আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখে সামনে থেকে দেখেছিলাম। পণ্ডিত তুষার দত্ত, আচ্ছা, হ্যাঁ, উনিও খুব ভালো ভালো কথা বলেছেন।
সেটা আমার মানে একদম একদম। ইয়ে। তো এই ছিল তোমার এখন অবধি মিউজিক্যাল জার্নি। তার মধ্যে তুমি অনেকগুলো ফেস্টিভ্যালের ছবিতেও গান গেয়েছো, শর্ট ফিল্মে গেয়েছো, টেলিফিল্মে গেয়েছো, আর এবার তো মৃত্যুর রং নীল একটা ক্রাইম থ্রিলার। এটা আপনারা অ্যামাজনের একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। যদি কেউ দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আর বাকি দেবস্মিতা যে গানটি নিয়ে কথা বলছিল, যে গানটি সবাইকে সবার শেষে শোনাতে চায়, সেটা একটা অনেকটা বাংলা গজল টাইপের গান। রাঘব চট্টোপাধ্যায়ের সাথে ডুয়েট গিয়েছেন, গানটি কথা লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী, সুর করেছেন রুদ্রাশিস দত্ত। আজকের আমাদের অনুষ্ঠানের শেষ গান, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন, আশা করি সকলে ভালো লাগবে। রাত নিঝুম হলে পরে স্মৃতিরা সব গল্প করে। হারানো সময় আমার চুপি চুপি ঘিরে ধরে। সময়ের স্রোতে এই আলগা মুঠো ভেসে চলে গেছে সব খড়কুটো। সময় ভাঙে আর সময় গড়ে, সময় সময়ের দুহাত ধরে। রাত নিঝুম হলে পরে স্মৃতিরা সব গল্প করে। হারানো সময় আমায় চুপি চুপি ঘিরে ধরে। কালের টানে আগের মতো কিছুই তো আর থাকে না তো। মুখোশ মিলে মিশে একই যেন হলো শেষে। তবু ফিরে তোমায় দেখা এভাবে যখন আমিও ব্যথা। কি যে হয় এ সময় আমার ভিতরে। কত কথা মনে পড়ে, রাত নিঝুম হলে পরে স্মৃতিরা সব গল্প করে। অনুষ্ঠান তো শেষের দিকে দাদা, শেষই হয়ে গেল প্রায়। হ্যাঁ প্রায়। তো একটা কথা না বলে যেতে পারছি না, যে আপনাকে তো সত্যিই অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা প্ল্যাটফর্ম এরকম দেওয়ার জন্য। আর সেই সঙ্গে যেখানে আজকের অনুষ্ঠানটা টেলিকাস্ট হবে আর কি, তারা নিউজ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যালো কলকাতা, হ্যাঁ হ্যালো কলকাতা, আশিস বাসাক, উনি না থাকলে উনি কিছুই না হতো না। থাকলে সত্যি মানে উনি এইটা আমার পুরো পক্ষে ব্যাপারটা পাওয়া। অর্গানাইজ করে দিয়েছেন। হ্যাঁ। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের সময় দিলে নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে। আর আমরা আজকে দেখে নিলাম দেবস্মিতার সাথে আমাদের আজকের এই ইন্টারভিউ, স্পেশাল ইন্টারভিউ তারা নিউজের পর্দায়। আমরা ফেরত আসবো আবার কোনো এপিসোডে, আবার নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ।